আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে একটা ছোট মুরগি নিয়েছি। সেখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে আমি এখানে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপর এখানে নিয়েছি কিছুটা ছোট ছোট আলু, সেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। রান্না করতে যাচ্ছি চিকেন কালা ভুনা, যেটা খেতে অসম্ভব মজার। কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া ভাজাও না, আবার হালকা ভাজাও না, মাঝারি আঁচে রেখে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে অন্য আলু এখানে ইউজ করতে পারেন, তবে এই ছোট ছোট আলুগুলো দিলে খেতেও যেমনি মজার হয়, দেখতেও তেমনি ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ওই তেলেই আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে আবার আমি একটু সোনালি করে ভেজে নেব। এবং চিকেন কালো ভুনাতে আলু এবং চিকেনটা ভেজে নিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আর এই তেলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। যখন একটু একটা সুঘ্রাণ বের হবে তখন এটাতে আমি পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব আমি আদা বাটা এবং জিরা বাটা আর 2টো টমেটো কুচি। তারপর আবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং টমেটোগুলো গলে যাবে, তখন আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং কিছুটা মটরশুঁটি দিলে কিন্তু এই চিকেনের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি এটাকে খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব, যাতে চিকেন, আলু, মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এটাতে আমি 1/2 কাপ টক দইয়ের সাথে কিছুটা টমেটো সস অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব এবং তেলের উপর চলে আসা পর্যন্ত ওয়েট করব। যখন তেলের উপর পড়বে তখন এটাতে কাঁচামরিচ অ্যাড করে দিব। হয়ে গেল আমার মজাদার চিকেন কালা ভুনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।